যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, পুরো কায়নাতকে যিনি সাজিয়েছেন, তিনি বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে না। আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। আল্লাহর রাসূল নিজে বলেছেন তিনি শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। যারাই আসবে তারা মিথ্যুক, তারা কাযযাব, তারা মিথ্যুক, তারা মিথ্যুক। সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূলকে সর্বশেষ রাসূল না মানবে, আমাদের নবীকে আখিরি নবী যারা মানবে না, তারা মুসলিম না কাফের? আওয়াজ আরো জোরে বলেন, মুসলিম না কাফের? তাহলে কাদিয়ানীরা মুসলিম না কাফের? আপনারা বলতে পারেন হুজুর আমাদের সমাজে হিন্দু আছে, খ্রিস্টান আছে, তাদের বিরুদ্ধে কথা কেন বলেন না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন বলেন? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন। এজন্যই আসে যারা হিন্দু তারা নিজেদেরকে মুসলিম বলে না, তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিয়ে থাকে। যারা ইয়াহুদি তারা নিজেদেরকে ইয়াহুদি পরিচয় দিয়ে থাকে। কিন্তু কাদিয়ানীরা হচ্ছে প্রকৃতপক্ষে কাফের, তারা বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে তারা থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন দেখি, আপনাদের এই বাজারে এক ব্যক্তি সাইনবোর্ড লাগাইছে যেখানে গরুর গোশত বিক্রি হয়, খাসির গোশত বিক্রি হয়, কিন্তু আপনারা দেখতে পেলেন সকাল বেলায় সে কুকুর জবাই করে গরু বিক্রি করতেছে, শুকুর জবাই করে সে গরুর গোশত বলে বিক্রি করতেছে। আপনারা জানার পরে ওই ব্যক্তিকে গণদোলাই দিবেন না জামাই আদর আপ্যায়ন করবেন? আরো জোরে বলেন। কেন? 2 নম্বরীর কারণে। কয় নম্বরী? আরো জোরে বলেন কয় নম্বরী? 2 নম্বরী। সাইনবোর্ড লাগাইছো মিয়া, গরুর গোশত বিক্রি করতেছ, খাসির গোশত বিক্রি করতেছ, শুকুরের গোশত বিক্রি করো, ফাজদামি করো, গণদোলাই দিবে কি দিবে না? তদ্রুপ ভাবে আমাদের পরিষ্কার ভাষায় বলতে চাই যে তোমরা তো আমাদের নবীকে সর্বশেষ মানো না, আমাদের নবীকে আখির নবী মানো না, সুতরাং তোমরা কাফের, কাফের পরিচয় তোমরা থাকো। এজন্য উলামায়ে কেরাম আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। প্রত্যেকটা প্রোগ্রামে উলামায়ে কেরাম বলেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা